বিলাল রাদিয়াল্লাহু একদিন আযান না দিয়ে তখন একটা সাহাবী আযান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে বাইর হয়ে আসছেন, ফজরের নামাজ আদায় করবেন, কিন্তু সুবহে সাদিক হচ্ছে না। সুবহে সাদিক আটকে পড়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতে পারতেছেন না। সেই সময় তো হাত ঘড়ি ছিল না, সেই সময় সুবহে সাদিক দেখে নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দেখতেছেন যে বিলাল কোথায়, বিলালকে তো দেখা যায় না। ইতিমধ্যে অন্যান্য সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মদিনার শহরে সুন্দর করে সুন্দর কণ্ঠে আযান প্রকাশ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি বলতেছেন, কি কিয়ামত দিবেন, আপনি কেন সুবহে সাদিক গ্রহণ করতেছেন না? আল্লাহ তো ফজরের সালাত আদায় করব। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো মদিনার শহরে আযান হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলো? আজকে সুকণ্ঠ সুন্দর আওয়াজ, আজকে তো বিলালের না দিয়ে আরেকজন আযান দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল যখন আযান দেন তখন শুধু জমিনে আযানটা ফুৎকার হয় না, বিলালের আযানটা আসমান থেকে সমস্ত ফেরেশতারা আযান শুনতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, এখন আমার কাছে জিবরাইল এসেছে, তুমি এক্ষুনি আযান দাও। তুমি যতক্ষণ পর্যন্ত আযান না দিবা ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন একটা অপরিচিত লোকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাচ্ছেন। এমন অবস্থা বিলাল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহারি শেষ সময় হয়ে গেছে, আপ সাহারি খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর আবার বিলাল আবার আসছেন আর বলতেছেন, ইয়া রাসূল, সাহারির সময় শেষ হয়ে গেছে, ওকে সাহারি খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। আবার কিছুক্ষণ পর আবার বিলাল আসছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাহারির সময় শেষ হয়ে গেছে, আর সাহারি খাবেন না। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে সাহারি খাচ্ছিলেন বললেন, বিলাল যেহেতু কসম করে ফেলেছে আর সাহারি খাওয়া যাবে না। কিন্তু অপরিচিত লোকটার কেউ ছিল না। আল্লাহ রাসূল, হ্যাঁ তুমি তো কি বলতেছিলে রাসূল, সাহারি আর খাবেন? কিন্তু অপরিচিত লোক যে ছিল তিনি আর কেউ ছিলেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। জোরে কান্না সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তুমি তো বললে, ইয়া রাসূলুল্লাহ, সাহারি আপনি খান না, কিন্তু জিবরাইল আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো সেহারির সময় আছে, আপনি খান। আবারও যখন বলতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আবারও বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহারি খান, এখনো শুনতেছে। কিন্তু তুমি যখন তৃতীয়বার আল্লাহর কসম করে যখন বললে, ইয়া রাসূলুল্লাহ, সাহারির সময় শেষ, আল্লাহর কসম করে বলছি, তুমি যখন কসম করেছ, ইতিমধ্যে আল্লাহ পাক জিবরাইলকে দাঁড়িয়ে দিয়েছিলেন, হে জিবরাইল, যদিও সময় আছে কিন্তু বিলালের এত মর্যাদা, যার কারণে আজকে থেকে সেহরির সময়টা এটাই হয়ে গেল। জয়কান সুবহানাল্লাহ। দেখেন, আজকে ইসলামের জন্য বিলালের হাফসি, তার যে চেহারার কুচ্ছি, কিন্তু আল্লাহ পাক তাকে ঈমান আনার কারণে আল্লাহ পাক তাকে কত মর্যাদা করতে যেরকম সুবহানাল্লাহ। আজকে যদি আমরা ইসলামের কথাগুলো, ইসলামের আইনগুলো যদি আমরা মানতাম, আমাদের সমাজ ঠিক হতো, আমাদের রাষ্ট্র ঠিক হতো। আজকে আমরা সঠিকভাবে ইসলামের কথাগুলো বাস্তবায়ন রূপ দিতে পারতেছি না, যার কারণে আমাদের আজকে কোথাও শান্তি হতে দরকার থেকে না।
আজকে আমাদের বাংলাদেশের শান্তি নাই, পাকিস্তানের শান্তি নাই, আমেরিকার শান্তি নাই। শান্তি যদি পেতে হয় ওই সোনার গম্বুজ, সোনার মদিনার গম্বুজের নিচে পড়ে আছে, ধরে ঠিক কিনা? আজকে শান্তি যদি পেতে হয় ওই সোনার মদিনায় আছে।